দুর্বল ছিল, এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। কারণ একজনের পক্ষে বাহির থেকে সেন্টারে দেখা আর ভিতরে কি ঘটছে ওটা জানা ব্যক্তিগত অভিজ্ঞতা। তাদের উচিত ছিল বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। সংগ্রহ করলেই ওখান থেকে একটা সামারি তৈরি করা, ইট উড হ্যাভ বিন ভেরি ইজি। যেমন আমি আগেই বলে দিচ্ছি একটা জিনিস, সাংবাদিকেরা চলে যাবে, আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউকেও পাবেন না, এই দুজনেই নির্বাচন কন্ট্রোল করে। আমি বহুদিন থেকে চেষ্টা করে আসছি একটা জিনিস বোঝানোর জন্য, যে পুলিশ 10,000 টাকা দিলে এক পাশে গিয়ে বসে থাকে, 20,000 টাকা দিলে একদম অনেক দূরে যেয়ে চলে যায়। প্রিসাইডিং পুলিং অফিসারকে টাকা দিলে তারা চুপচাপ বসে থাকে। সুতরাং তাহলে আমাদেরকে উপায়টা কোথায়? প্রত্যেকটা জিনিসের তো একটা উপায় বের করতে হবে। আমি যে প্রস্তাবটা আজকে এখানে লিখিতভাবে দিয়েছি সে প্রস্তাবটা হলো যে গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। Anybody who does not possess ID card, he is not allowed to enter, and that too he should be a voter of that center. আমি শহরে আইডি কার্ড ছিল, ঢাকাতে এসে ঢুকে গেলাম, চট্টগ্রামে চলে গেলাম, এটা তো হবে না। He should have ID card of that particular center. তারপর নেক্সট হলো that he will produce the ID card in front of presiding officer. Presiding officer এটা স্যাটিসফাই হওয়ার পরে আইডি কার্ডের নাম্বারটা ব্যালট পেপারের পিছনে নোট করবে। এখানে অনেকে বলে যে এটা কম্প্রোমাইজ হয়ে যাবে, সিকিউরিটি। কিসের কম্প্রোমাইজ? 12 কোটি ভোটারের কয়জন কম্প্রোমাইজ হবে? 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক। আমি যদি 100 টাকার মধ্যে 99 টাকা লাভ করতে পারি, 1 টাকা আমার ক্ষতি হয়, তাহলে আমার অসুবিধাটা কোথায়? আপনি যে মুভমেন্ট আইডি কার্ডের নাম্বারটা ব্যালট পেপারের পিছনে লিখে নেবেন, তাহলে এটা তার কোনো চ্যালেঞ্জ করার কোনো অবকাশ নাই। যে সমস্ত ব্যালট পেপারের পিছনে নাম্বারটা থাকবে না, দ্যাট শুড বি ডিলিট, এটা আনভ্যালিড বলতে হবে। তাহলে একটা জিনিসেই এখানে পুলিশের দরকার পড়বে না, আনসারের দরকার পড়বে না। এখানে তাদের প্রয়োজন পড়বে শুধু ভোটারদের আসার সুযোগ সুবিধা করার জন্য, কেউ যেন রাস্তায় বাধা না দেয়। বাট অটোমেটিকলি সিস্টেম উইল টেক কেয়ার অফ দি ইলেকশন। আইডি কার্ড উইল টেক কেয়ার অফ দি কারেক্ট ইলেকশন। এটা আমাদের একটা মূল এখানে আজকে পয়েন্ট ছিল। আমরা অনুরোধ করব, কম্প্রোমাইজ, আপনার ভোটটা কাকে দিয়েছেন জানিয়ে যেতে পারে, কি তাতে কি হয়েছে? সমগ্র জাতি যদি বেনিফিটেড হয়, একটা সুষ্ঠু ভোট করতে পারি, 10টা ভোট যদি জানিয়ে যায়, অসুবিধাটা কোথায়? রাষ্ট্রপতি ভোট দেবে না, রাষ্ট্রপতি ভোট দেওয়ার দরকার নেই, একটা ভোট না দিলে কোনো অসুবিধা নেই। রাষ্ট্রপতি যেহেতু নিরপেক্ষ ব্যক্তি, প্রত্যেকটা দলের রাষ্ট্রপতি তিনি ভোট দেবেন না, তিনি ভোটদান থেকে বিরত থাকবেন, এটাই শ্রেয়। বাকিগুলি আংশিক কিছু কিছু প্রস্তাব আমাদের আছে। অ্যাজ ইউ প্রসিড, আমি তো শুধু আপনি যে প্রশ্ন উত্তর দিয়েছিলেন সেটার উত্তর দিলাম। আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে টু বি ইন লাইন উইথ ইউ। আমাদের যে ভুল হয় নাই সেটা আমরা বলবো না, তবে আপনাকে আরেকটা অনুরোধ করব, আমাদের কাগজগুলি যেন আপনার অফিস থেকে অন্য পার্টিকে দেওয়া না হয়। হ্যাঁ, কারণটাকে আমি বলি আপনাকে, আমাদের কাছ থেকে অনেকে কাগজ চেয়েছে, কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ না থাকলে এই কাগজগুলি ফিল আপ করতে পারবে না। এবং আপনার স্মরণ আছে, আপনারা 3 জনই ছিলেন। আমি এই প্রস্তাব দিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে উত্তর দিতে হবে, সো দ্যাট দে আর কট। শুধু ভাষা মাল খাইবে আর দায়িত্ব নিবে না, এটা হবে না। ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অলসো। লিখিতভাবে উত্তর দিতে হবে, এটা আমার ওই প্রস্তাব ছিল। আপনারা এটা গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা মহাশয় এটার উপর আরেকটু অ্যাড করেছেন, সেটা হলো ওয়েবসাইটে দিয়ে দেবেন, হুইচ আই অ্যাপ্রিসিয়েট। লেট দ্য পিপল নো, লেট দ্য পিপল জাজ।